পুজো সম্বন্ধে যদি আসি, তাতে বহু স্মৃতি কিন্তু আজও বাংলার মাঝে আছে। সে সমস্ত স্মৃতি বাংলার মাঝে আছেন, তাই যাকে মাকে প্রণাম জানিয়ে সেই স্মৃতির আবির্ভাব করে যায়। কারণ এই বাংলার মাঝে বহু সেবা হয়, সেখানে মাকে রাখা হয় কোনো জায়গায়। যখন সেবা হয়ে যায় মাকে তাকে দিয়ে আসা হয়, সে মা তোর জায়গায় তোকে রেখে গেলাম। এ ধরনের মায়ের সেবা হয়ে যাওয়ার পর সেগুলো সেই জায়গায় মাকে ভাষণ করানো হয়। কারণ মাকে তাকে যেতে হবে আর মাকে রেখে আসতে হবে। সেবা পুরোহিত করলেন আর সেখানে মাকে রেখে এলেন। মা আপনি সে তাকে রাখার পেছনে কিছু নির্দেশ থাকে। সে মাকে যখন বসালেন তারপর পেছন ফিরে তিনি তাকাবেন না। এ ধরনের স্মৃতি আজও বাংলার মাঝে আছে। কিন্তু পুরনো সময় দেখবেন যারা সাধনা করেছে তারা বহু কেউ এসেছেন, সে সাধনা করে গেছে মায়ের। আর যদি সাধক রামপ্রসাদেরও আসি, তারও অপূর্ব কিছু আজও আছে। আর যদি আমার এই বাংলার মাঝে বহু জায়গা আছে, সেগুলো সাধনায় তারা সিদ্ধি লাভ করে রেখে গেছে। হয়তো এই সমাজ জাগাতে পারবে না, কারণ মা আজও আছেন। কারণ সমাজের পুরোহিত তারা অর্থের লালসা, আর এই অর্থের লালসাতে তারা মাকে জাগাতে পারবে না। সাধু রামপ্রসাদ সে জায়গায় তার আসন আছে, সেটাও কিন্তু ছাগানো যেতে পারে। কিন্তু এই বাংলার মাঝে এই সমাজে সেই সাধনা হয়তো করতে পারবেন না, কারণ সাধনা করা বহু কঠিন। কারণ ত্যাগের মাঝে আসতে হবে, তাই ত্যাগের মাঝে এলে নিশ্চয়ই মাতৃ সাহারা দেখাবে। যাই হোক, বহু সময় যখন আমি এসেছি এই ভূমির মাঝে, সে সময় জীবনে ছিল। কারণ যখন একটি নারায়ণ উদ্ধার করলাম, হয়তো যেটা মায়ের স্থান তার আশপাশ থেকে, আর বেশ কিছু সময় কাটলেন, মায়ের সেবা চালালাম। সে সেবা হয়তো বেশ কিছু সময় চালালাম, আবার সেবা সেটা মা আমাকে কোনো জায়গায় নিয়ে চলে গেল। কিন্তু যখন সেখান থেকে ফিরে পড়লাম, আমরা প্রাণী, আমাদের অর্থের লালসা আসবে, তাই এক জায়গার মাঝে গেলাম। সেখানে হয়তো কেউ মাকে জাগিয়ে গেল, আর নিশ্চয়ই কিছু রেখে গেলেন, আজও কিন্তু রাখা আছে। কিন্তু লোভ লালসা এলেন প্রাণের মাঝে, তো বাল্যকাল লোভ লালসা এলেন। বহু সময় ধরে সেই জায়গায় কিছু খুঁজতে লাগলাম, কিন্তু সত্য এটাই, কেউ না কেউ সাধনা করে ওই জায়গার মাঝে মা আজও আছেন। কিন্তু সেখানে হয়তো বাল্যকাল, অর্থের লোভ লালসা, আর সেই জায়গায় খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে সমস্ত কিছু যেন মনের মধ্যে থেকে সরে পড়লেন। বহু সময় কাটলো, আবার যেন এই আত্মার মাঝে ফুটে এলেন। যখন স্থান গড়ব তখন এক সাহারা নিলাম, সে ওই জায়গার মাঝে কিছু আছে। সেটা হয়তো বাল্যকালে ভেবেছিলাম, আবার সেটাকে যেন ভেসে উঠলেন। আবার গুরুর কাছে গেলাম, গুরুর সাথে এলেন। গুরু দেখলেন, সে যখন গুরু ব্যাখ্যা করলেন, সে হয়তো অদ্ভুত, এতে গুরু তিনি ব্যাখ্যা করে যাচ্ছেন, আর আমি আত্মাভিত্তির মাঝে কিছু গুরু ফিরে পড়লেন। সেসব অদ্ভুত ঘটনা তা আমার দেহর মধ্যে, আমার
মনের মধ্যে লোভ লালসা এলো, আর গরুর রাত কাটলো। শুভ সকাল হলেন, আমাকে তার বসস্থানে ডাক করালেন। ডাক করে এমন কিছু কথা বললেন, আমি সেটা হয়তো সে সময় ছিল, তখন আমি হৃদয়ের মাঝে নিলাম যে এই জিনিস যদি উদ্ধার করতে পারিস বাবা, তুই ছাড়া এ আর উদ্ধার হবে না। তবে ওখানে মা আছে। তা আমি অমাবস্যা রাত চলে গেলাম, পূর্ণিমা রাত গেলাম, কারণ সেখানে কিছু রাখলাম আর খুঁড়তে লাগলাম। এক অদ্ভুত, যখনই খুঁড়তে লাগলাম একটি বিজলি যেন চলে এলো। তখন চাতক বিজলি একটা এলো, আমি অদ্ভুত দেখলাম কি এলো, আর একটি নাগ যেন পাশ দিয়ে প্রবেশ করলেন। সব অপূর্ব খেলা মায়ের। তখন আমি গায়ের লোম খাড়া হয়ে উঠল, আর সে জায়গার মাঝে বসে পড়লাম। বহু সময় বসলাম, বেশ কিছুদিন ওই জায়গার মাঝে একটি আসন নিয়ে বড় জঙ্গলের মাঝে চলে যেতাম, কারণ মাকে জাগাতে যেতাম। সে মা সে জায়গার মাঝেই আছে, তাই মাকে ধূপবাতি দিয়ে মাকে প্রণাম করে সে জায়গায় যেতাম। সে জায়গায় মা আছে। তাই যখন আমি ধর্ম থেকে ধর্মর মাঝে আসছি, তখন ত্যাগের মাঝে আশ্রয় নিলাম। এটা অদ্ভুত ছিল। দেখবেন সবই কিছু অন্তরের মাঝে ভাবুন, এসেছেন অন্তরের মাঝে ভাবুন। হয়তো অর্থের লোভ লালসা আসে, কিন্তু ত্যাগের মাঝে সব থেকে বড় হচ্ছে ত্যাগ। যখন অর্থের লোভ লালসা আসবে, তখন কিন্তু এ সমস্ত জিনিস সাহারা দেখা যাবে না, আর এই সমস্ত জিনিস তাদের হাত দিয়ে উঠে আসবে না। কারণ সাধনা যারা করে গেছেন, তারা হয়তো নিশ্চয়ই কোনো কোনো জায়গায় কিছু রেখে গেছেন। সে সময় ছিল তারা হয়তো গোপন গোপন জায়গায় মায়ের সেবা আবির্ভাব করেছে, আর সে সেবা মাকে জাগিয়ে গেছেন। এমনও কিছু জায়গায় যারা কিছু করে গেছেন, তা হয়তো আমি তার ইতিহাস ব্যাখ্যা দিতে পারবো না। কিন্তু আজ কালী পুজো যেমন আমাদের ধর্মের এই বাংলার মাঝে দেখছি, সে যেন অর্থের খেলা, কিন্তু মায়ের অপূর্ব রূপ যা আমরা কখনোই বুঝে উঠতে পারবো না। যাই হোক, এই মায়ের অপূর্ব রূপ এই ভূমির মাঝেই আছে। কারণ মায়ের কোথায় কী রূপের আবির্ভাব আছে তা আমরা কিছুই জানি না, কারণ যতটুকুন পারলাম ব্যাখ্যা করলাম। কারণ এই সমাজে দেখবেন আজকে পুরোহিত তারা ভেঙে পড়েছে, কারণ পুরোহিত তাদের অর্থের লোভ লালসা। দেখবেন আপনি একটি মায়ের সেবা চালাতে দেবেন, সেখানে পুরোহিত তার সময় দেখবে, তার একটা নির্ধারিত সময় তারা সেটা বাঁধতে পারে না। কারণ মায়ের সেবা করতে গেলে সব কিছু ছেড়ে মায়ের সেবা আবির্ভাব করে যেতে হবে। কিন্তু আজকে বর্তমান সময় যে পুরোহিত আছে, এটা হয়তো আমাদের বাংলার মাঝে তারা অর্থের প্রয়োজন আছে, অর্থ নিয়ে যায়, কিন্তু যে সেবাটি যাদের করণীয় কাজ, তারা সে কাজ তারা করতে পারে না। কারণ আমি হয়তো জীবনের মাঝে বহু কিছু দেখেছি, কারণ বাৎসরিক উৎসব মায়ের সেবা তাদেরকে ছাড়ি, কিন্তু আমাকে নিজেকেই মায়ের সেবায় নিশ্চয়ই মায়ের আবির্ভাবে বসতে হয়। কারণ তারা আসবে কিছু সময়ের জন্যে, কারণ তাদের হয়তো পারিশ্রমিকের অর্থ দিতে হবে, আর আমি দিই, কিন্তু
তারা সে কাজ হয়তো তাদের যোগ্যতা নয়। কারণ সেবা সেবা একটা বড় অংশের, হয়তো আজকে সমাজের যদি ভাববেন আজকে অর্থ নিয়ে সেবা, কিন্তু সেবা অর্থের জন্য নয়, সেবা হচ্ছে ধর্মের সেবা। কিন্তু এই ধর্মের সেবায় আজকে সমাজের পুরোহিতকে দেবেন, তিনি আগে দেখবেন কোথায় কি সাজানো আছে আর কোথায় কি অর্থ রাখা হচ্ছে আর কতটা দান দিলে পুরোহিত খুশি হবে, এটাই আজকে পুরোহিত। কিন্তু যাই হোক, এই সমাজের মাঝে আর ব্যাখ্যা দেয়া যায় না, কারণ আমি বহু স্থান দেখেছি তাদের পরিণাম যে সমাজে উঠে এসছে, তাতে জানি না এই বাংলায় পুরোহিত সমাজ কোথায় এসছে। কারণ বহু স্থান হয়তো ঘুরেছি, যতটা পেরেছি তারাপীঠ স্থান আজও আমি প্রদর্শন করতে যেতে পারিনি, এটা সত্য। কারণ চিনি বাবা বামদেব, তার চরণে এখান থেকে শ্রীচরণে প্রণাম জানাই, তাই এটাই আমি ব্যাখ্যা দিলাম। কেন তিনি বৈশিষ্ট্য আর তিনিই বাম। হয়তো আমি সেবায় এসেছি, মা করে যাচ্ছি, এটাই আমার জীবনের বাইরের সেবা, যেন এটাই শ্রেষ্ঠ হয়। মা আজ আছি, কাল নাও থাকতো। এই ভূমির মাঝে আজও মাতৃ করে যদি চিৎকার করে যায়, নিশ্চয়ই মা সাহারা। কারণ জীবনে বহু কিছু কাটিয়ে দিয়েছে, আজ আছি। হয়তো প্রাণী বেঁচে থাকতে গেলে পারিশ্রমিক করে বাইরের সেবা চালায়, পাঁচটি পানির অন্যের আহার জোটায়, কখনো কখনো দারিদ্রতার মাঝে আসতে হয়। কেন সাধনার জগৎ, দুঃখ দারিদ্রতার মাঝেই হয়তো সাধনা, সেটাই হয়তো মা গ্রহণ করে, এটাই জানবে। কারণ পানি বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন, তাই পারিশ্রমিক করে। সামাজিক অর্থ আমি এই জায়গায় প্রদর্শন করতে চাই না, কারণ এই মা হয়তো যে আমাকে যেটুকুন পেরেছে সাহারা রেখেছে, এটাই মাকে সাহারা রেখে হয়তো যেতে পারলে এটাই জানবে। এই জীবনে মাতৃ চরণে এসেছি, তবে চরণ ভরিয়ে দিয়ে যাচ্ছি, জানি না আর কতটা সময় আমাকে এই ভূমিতে থাকতে হবে। যাই হোক, আজ আমি যদি বাংলার মাঝে সেবা দেখি, যারা অর্থ নিয়ে এই সেবা দান করছে মাকে, আজ যে মায়ের সেগুলো দেখছেন, এগুলো তাবা পিতল, এগুলো কোনো সোনা দিয়ে মাকে সাজানো নয়। কারণ আমার সে অর্থ নেই, আর যখন সন্তানদের কিছু দিতে পারেনি, তাই মা এটাই গ্রহণ করেছে। জানবেন, মাকে চাহিদান না কেন, কিন্তু মায়ের ফুল পুষ্প সেটা আজকে সমাজে দেখবেন প্লাস্টিক দিয়ে, কিন্তু সেটা আমি মনে করি না মাকে এই ফুল পুষ্প দিয়ে। মাকে একটি যে কোনো ফুলও তাকে দিয়ে দিন, আপনার অর্থ কমজোরি, কিন্তু এই প্লাস্টিক ফুলে মায়ের সেবা। বহু জায়গায় দেখব মাকে সাজানো হচ্ছে প্লাস্টিক ফুল, কিন্তু এটা সমাজে আজ প্লাস্টিকের মাঝেই এক জায়গার মাঝে, কিন্তু প্লাস্টিক দিয়ে মাকে কখনোই এটা গ্রহণ করাবেন, তাকে প্রদান করবেন না। কারণ তাতে আপনি ভাবছেন মাকে সাজিয়ে দিচ্ছি, একটি ফুল দিয়ে মায়ের সেবা করুন, এটাই জানবেন মা সাহারা নেবে। যাই হোক, এর থেকে বড় ব্যাখ্যা আর কিছু যায় না। কেন অর্থ বেঁচে থাকতে গেলে প্রয়োজন, তাই পারিস। জয় মা, জয় গুরু।